আলাইকুম। কেমন আছো? আশা করি ভালো আছো তুমি। তো আজ আমরা যে কাজটা করব সেটা হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। কিন্তু এটা একটু অন্যভাবে আলোচনা করব এবং এটা নিয়ে অন্যভাবে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? উদাহরণ দিয়ে দিয়ে আমরা শিখবো, ঠিক আছে? আমরা প্র্যাকটিস করে করে শিখবো, ঠিক আছে? আমরা মুখস্থ করব না তেমন কোনো কিছু, কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে অটোমেটিক্যালি। সাবকনসিয়াস মাইন্ডে এটা গেঁথে যাবে আমাদের। সো দেখো, হি ইজ গোয়িং মানে কি? সে যাচ্ছে। ইজ হি গোয়িং? সে যাচ্ছে কি? মনে আছে প্রথম দিয়ে পড়েছিলাম আরো কয়েকটা ক্লাস আগে। সো হি ইজ গোয়িং, ইজ হি গোয়িং? সে যাচ্ছে। সে যাচ্ছে কি? ওয়াই ইজ হি গোয়িং? কেন সে যাচ্ছে? দেখো কত সহজ, কত সহজ, একবার চিন্তা করো। হি ইজ গোয়িং মানে হলো সে যাচ্ছে। এখন এই গোর্স তলে যদি তুমি ইট লেখো, ড্রিঙ্ক লেখো, প্লে লেখো, ক্লিন লেখো, ক্লোজ লেখো, তুমি এরকম অসংখ্য ভাব এখানে লাগাইতে পারবা। জাস্ট এতটুকু। সো যেটা বলছিলাম সেটা হলো যে হি ইজ গোয়িং, ইজ হি গোয়িং? সে যাচ্ছে কি? সে যাচ্ছে। সে যাচ্ছে কি? ওয়াই ইজ হি গোয়িং? কেন সে যাচ্ছে? হি ইজ গোয়িং, ইজ হি গোয়িং? ওয়াই ইজ হি গোয়িং? এভাবে পারবা, ঠিক আছে? এভাবে হি ইজ গোয়িং, ইজ হি গোয়িং? ওয়াই ইজ হি গোয়িং? হি ইজ ইটিং, ইজ হি ইটিং? ওয়াই ইজ হি ইটিং? হি ইজ রিডিং, ইজ হি রিডিং? সে পড়ছে কি? ওয়াই ইজ হি রিডিং? কেন সে পড়ছে? এখানে হোয়াট লাগাইতে পারো তুমি। হোয়াট ইজ হি রিডিং? ঠিক আছে? তাহলে হি ইজ রিডিং, ইজ হি রিডিং? হু ইজ রিডিং? কে পড়ছে? এখানে হু দিয়েছি আমরা। তারপরে শি ইজ গোয়িং, সে যাচ্ছে। ইজ শি গোয়িং? হোয়াই ইজ শি গোয়িং? কেন সে যাচ্ছে? শি ইজ ইটিং, সে খাচ্ছে। ইজ শি ইটিং? সে খাচ্ছে কি? হোয়াই ইজ হি ইটিং? ইজ শি ইটিং? কেন সে খাচ্ছে? শি ইজ রিডিং, সে পড়ছে। ইজ শি রিডিং? সে পড়ছে কি? ওয়ার ইজ শি রিডিং? ওয়ার কিন্তু লাগাইছি এখানে, ঠিক আছে? ওয়ার কোথায় সে পড়ছে? কোথায়? ওয়ার? সালমা ইজ গোয়িং। তোমরা ওয়ার ওয়ার উচ্চারণটা করবে না। ওয়াই, ওয়ার, ওয়া ওয়া ওয়া, হ্যাঁ? ওয়াই, ওয়ার, ওয়েন, হোয়েন না, ওয়েন, ঠিক আছে? সো ওয়ার ইজ হি, ওয়ার ইজ শি রিডিং? কোথায় সে পড়ছে? সালমা ইজ গোয়িং, সালমা যাচ্ছে। ইজ সালমা গোয়িং? সালমা যাচ্ছে কি? ওয়াই ইজ সালমা গোয়িং? কেন সালমা যাচ্ছে? তো এইভাবে তুমি কি করবা? অসংখ্য ভাব এখানে লাগাইয়া দিবা। লাগাইয়া দিয়ে কি করবা? অসংখ্য ফ্রেজ তুমি তৈরি করে ফেলবা এই মুহূর্তে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো এই ক্লাসটা খুবই হেল্পফুল তোমার জন্য। তোমাকে অবশ্যই কি করতে হবে? এখানে এখানে ভালো একটা শ্রম দিতে হবে এবং এখানে তোমাকে এই জিনিসগুলো করতে হবে, বিকল্প নাই। আমি যেভাবে পড়ছি এর থেকে ভালো হয়ে এখনো আমি পাই নাই খুঁজে, তো যে এর চেয়ে আর কোনো সহজ ওয়ে হইতে পারে দুনিয়াতে। তো আমি আশা করছি তোমার কাছে এটা অনেক সহজ মনে হয়েছে এবং এভাবেই তুমি চর্চাটা করে তুমি তোমার নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হেল্প করবা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।